4. স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ও ভালোবাসার সম্পর্ক সৃষ্টি। দাম্পত্য জীবনের চতুর্থ দাবি হলো স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম প্রীতি ও ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হতে হবে। একে অপরকে অন্তর দিয়ে ভালোবাসবে, মহব্বত করবে, ভালোবাসা মহব্বতের প্রমাণ পেশ করবে। স্বামী স্ত্রীর জন্য সাধ্যমতো হাদিয়া তোহফা বা খাবার জিনিস নিয়ে আসবে। স্ত্রীও অনুরূপভাবে স্বামীর জন্য কিছু না কিছু বিনিময় করবে। এভাবে দুজনের মধ্যে প্রগাঢ় সম্পর্ক সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মন রক্ষা করবে, স্ত্রীও স্বামীর মন রক্ষা করবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, এবং তার নিদর্শনের মধ্যে অন্যতম হলো এই যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের নিজেদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যেন তোমরা তার সাথে একত্রে শান্তিতে বসবাস করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন প্রেম প্রীতি ভালোবাসা, হৃদ্রতা ও মেহেরবানি। সূরা রোম আয়াত 21। বস্তুত স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রদত্ত স্বর্গীয় প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। একে অপরকে আপন করে নেয়, আত্মীয়তে পরিণত করে, সুখে দুঃখে একসাথে চলে, একে অপরের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, যে কোনো অবস্থা ও পরিস্থিতি একসাথে মোকাবেলা করে। স্বামী অসুস্থ হয়ে পড়লে স্ত্রী নিজেকে সম্পূর্ণরূপে পেশ করে তার সেবায়। আবার স্ত্রী অসুস্থ হলে স্বামী তার সম্পূর্ণ চিকিৎসায় ব্যবস্থা করে। স্ত্রীর প্রসবকালে স্বামী অস্থির হয়ে পড়ে। এমনইভাবে প্রেম প্রীতি ভালোবাসা, হৃদ্রতা, মেহেরবানির চরম নিদর্শন স্থাপিত হয় প্রতিটি দম্পতির ক্ষেত্রে। 5. জীবনযাপনের অপরিহার্য দাবি পূরণ। দাম্পত্য জীবনের পঞ্চম দাবি জীবনযাপনের অপরিহার্য দাবি পূরণ। জীবনযাপনের জন্য নবদম্পতির কিছু অপরিহার্য জিনিসের প্রয়োজন। তাদের জন্য প্রয়োজন নিরিবিলি দাম্পত্য জীবনকে উপভোগ করার জন্য একটি ঘর, কিছু কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র এবং খাদ্য খাবারের ব্যবস্থা। এসবের দায়িত্ব প্রদান করা হয়েছে স্বামীকে। আল্লাহ তাআলা বলেন, সন্তানের পিতার কর্তব্য তার স্ত্রীর খাবার ও পড়ার ন্যায়সঙ্গত যথারীতি ব্যবস্থা গ্রহণ। কোনো ব্যক্তির সামর্থ্যের অধিক বোঝা তার উপর চাপানো যায় না। সূরা বাকারা 233। এই আয়াত দ্বারা বোঝা যায় স্বামীর দায়িত্ব হলো পরিবারের খাওয়া পড়ার ব্যবস্থা করা, অর্থাৎ ইসলামের বিধান মতো স্বামী বা পুরুষের দায়িত্ব হলো রুজি রোজগারের প্রয়োজনের। স্ত্রী ও সন্তান সন্ততির খোরপোশের ব্যবস্থা তাকে করতে হবে। দাম্পত্য জীবনের দাবি হলো স্ত্রীর স্বাভাবিক জীবন ধারণের উপযোগী প্রয়োজন পূরণে স্বামীর দায়িত্ব গ্রহণ। এজন্যই স্ত্রী নিজেকে স্বামীর নিকট সোপর্দ করে দেয়। এমনকি স্ত্রীর সামাজিক নিরাপত্তা বিধানও স্বামীর দায়িত্বে নিয়োজিত। অর্থনৈতিক নিরাপত্তা বিধানের ক্ষেত্রে অবশ্য স্বামীর সামর্থ্য অনুযায়ী তার দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যাকে যেমন অর্থ সম্পদের মালিক করা হয়েছে সে অনুযায়ী স্ত্রী পরিজনের জন্য খরচ করবে, আর যার রুজি রোজগার ও রেজেক সীমিত করা হয়েছে সে আল্লাহ যা দিয়েছেন তা থেকেই স্ত্রী পরিজনের জন্য খরচ করবে। নিশ্চয় আল্লাহ অসচ্ছলতার পর সচ্ছলতা দান করেন। সূরা তালাক আয়াত 7। অভাব অনটনে স্বামীকে ত্যাগ করে চলে যাওয়া, তালাক নেওয়া বা খাওয়া পড়ার মান বৃদ্ধির জন্য চাপ প্রয়োগ আল্লাহ তাআলার নিকট অভিপ্রেত নয়। তাই আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতে বলেছেন, কারো সামর্থ্য না থাকলে যতটুকু সামর্থ্য আছে ততটুকুরই ব্যবস্থা সে গ্রহণ করবে। সামর্থ্য ও সাধ্যের অতিরিক্ত দাবি করা যথার্থ নয়। তিরমিজি শরীফের 1100 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ব্যাপারে সৎ ব্যবহারের উপদেশের কথা বলে হাদিসের শেষ অংশে স্বামীদেরকে বলেছেন যে, তোমাদের উপর স্ত্রীদের হক হলো তোমরা তাদের উত্তম পোশাক পরিচ্ছদ ও ভরণ পোষণের ব্যবস্থা করবে। মোট কথা, পুরুষের দায়িত্ব হলো পরিবারের প্রয়োজন পূরণের জন্য সাধ্যমতো প্রচেষ্টা ও পরিশ্রম করা এবং আল্লাহর সাহায্য কামনা করা। নারীর এই ব্যাপারে সহযোগিতা করার কোনো দোষ নেই, কিন্তু তাকে এই ব্যাপারে বাধ্য করা যাবে না। সাহাবায়ে কেরামের কারো কারো স্ত্রী পরিবারের আয় রোজগারে বা পরিবারের বাইরের কাজে সহযোগিতা করেছেন বলে ইতিহাসে নজির রয়েছে, কিন্তু ইসলামী শরীয়ত তাদেরকে এরূপ ভাগ করতে বাধ্য করেননি। তবে এ হলো দাম্পত্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এ দাবি পূরণ না হলে পারিবারিক জীবনযাপনই কঠিন হয়ে পড়ে। পৃষ্ঠা 86। তাই দাম্পত্য জীবনকে মধুর ও শান্তিময় করতে হলে পারিবারিক প্রয়োজন পূরণের ব্যবস্থা গ্রহণ করতেই হবে। 6. পরিবারের দ্বীনি পরিবেশ সৃষ্টি করা।
দাম্পত্য জীবনের লক্ষ্য তো ইহকালীন জীবনে একটি সুখী সংসার গড়ে তোলা আর পরকালীন জীবনে স্বামী স্ত্রী উভয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই দাম্পত্য জীবনের সূচনা থেকেই সে চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যেতে হবে। দুজনই এ লক্ষ্য অর্জনে সক্ষম হলে আল্লাহ তাআলা বেহেশতে দুজনকেই স্বামী স্ত্রী হিসেবে বসবাস করার ব্যবস্থা করে দিবেন। এক্ষেত্রে একজনের মর্যাদা অন্যজনের চেয়ে বেশি হলে যিনি উপরের মর্যাদাবান হবেন, অপরজনকেও সে মর্যাদায় উন্নীত করা হবে। তাই অনন্ত সুখ লাভের সেই লক্ষ্যকে সামনে রেখে দাম্পত্য জীবনে কাজ করে যেতে পারলেই উভয়ের জীবন হতে পারে সাফল্যমণ্ডিত। সে উদ্দেশ্যকেই সফল করতে হলে দাম্পত্য জীবনে দিনই কাজে একে অপরের সহযোগিতা করে যেতে হবে। তিরমিজি শরীফের এক হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃস্ব এক পুরুষকে কোরআনের সূরা শেখাবার দেন মোহরে এক মহিলাকে বিয়ে দেন। এমনইভাবে দাম্পত্য জীবনে পারস্পরিক কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা ব্যবস্থা হতে পারে। অপর হাদিসে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অপরের তাহাজ্জুদের নামাজ পড়ার ব্যাপারে ঘুম থেকে জাগিয়ে তোলে, আল্লাহ তাআলা সে স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট হন। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে একে অপরের সহযোগী হতে পারে। তেমনিভাবে দ্বীনি আন্দোলনের দায়িত্ব পালনে একে অপরের সহযোগিতা করা যেতে পারে। শরীয়তের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা হতে পারে। যৌন ক্রিয়াকর্মে নাজায়েজ পথ পরিহার করার ক্ষেত্রে, যেমন রোজা রেখে সহবাস, স্ত্রীর পশ্চাৎ অঙ্গে সহবাস, হায়েজ নিফাস অবস্থায় সহবাস, ইতিকাফ ও হজের এহরাম বাঁধা অবস্থায় সহবাস, পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এভাবে সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকা এবং ভালো কাজে পারস্পরিক সহযোগিতা দাম্পত্য জীবনে দ্বীনি পরিবেশকে উন্নত করবে। স্বামীর হারাম রোজগারে স্ত্রী উৎসাহিত করবে না, বরং বাধা প্রদান করবে। স্ত্রী বেপরদা চলায় স্বামী বাধা প্রদান করবে। এভাবে দাম্পত্য জীবনে দ্বীনি পরিবেশ সৃষ্টি করা ও তাকে উন্নত করার মতো দাম্পত্য জীবনের অন্যতম দাবি পূরণে দুজনেই পারস্পরিক সহযোগিতা করবে। পৃষ্ঠা 87। 7. আত্মীয়তার সম্পর্ক বজায় ও অটুট রাখা। ইসলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয় প্রধানত দুইভাবে: রক্ত সম্পর্কের কারণে ও বৈবাহিক সম্পর্কের কারণে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নতুন আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়। শ্বশুর শাশুড়ি, শালক শালিকা, দেবর ননদ ইত্যাদি সম্পর্ক রক্ষা করা, সম্পর্ককে আরও গভীর করা দাম্পত্য জীবনের দাবি। এ দাবি পূরণে যথাসম্ভব সজাগ থাকা প্রয়োজন। দাম্পত্য জীবনে আলাদা ঘর সংসার করা, পৃথক ব্যবস্থা গ্রহণ ইসলামের দৃষ্টিতে দোষণীয় নয়, তবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে এবং তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, এবং উভয়ের মধ্য থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন বহু সংখ্যক পুরুষ ও নারী। তোমরা আল্লাহকে ভয় করো, যার কারণে তোমরা নিজেদের অধিকার চাও ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ পর্যবেক্ষণ করছেন। সূরা নিসা আয়াত 1। আল্লাহ তাআলা নিকট আত্মীয়দের হক প্রদান করতে নির্দেশ প্রদান করেছেন। নিকট আত্মীয়দেরকে আখিরাতের ভয় প্রদর্শন করতে বলেছেন। দাম্পত্য জীবনে বৈবাহিক আত্মীয়তার এ সম্পর্ক পুরোপুরি বজায় রাখতে হবে। আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় ও অটুট করতে হবে। আত্মীয় স্বজনের বিপদে আপদে এবং আনন্দ উচ্ছ্বাসে তাদের পাশে দাঁড়াতে হবে। সর্ব অবস্থায় তাদের সাথে শরীক হতে হবে। পৃষ্ঠা 88। দাম্পত্য জীবনের দাবি। এ পর্যায়ে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে এক নজরে তা হলো: 1. নবদম্পতির দুটি জীবনের সার্থক সমঝোতা ও সমন্বয় সাধন। 2. পারিবারিক জীবনের সুষ্ঠু শৃঙ্খলা বিধান। 3. পবিত্র যৌন জীবন যাপন। 4. স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও ভালোবাসার বন্ধন সৃষ্টি। 5. পারিবারিক জীবনে জীবনযাপনের অপরিহার্য দাবি পূরণ। 6. পরিবারে দ্বীনি পরিবেশ সৃষ্টি করা। 7. আত্মীয়তার সম্পর্ক বজায় ও অটুট রাখা।